সুগার নেই এরকম লোক পাওয়াই যায় না, কিছু না কিছু থাকবেই। সেগুলো সমস্ত কিছু জাজমেন্ট করে তবেই এই অপারেশনটা করা উচিত। তবে একদম সে তার কোনো রোগ নেই তারই অপারেশন হবে, এটা হয় না। তার এখনকার দিনে একটু সুগার থাকলেও আরামসে ওকে ট্রিটমেন্ট করে অপারেশন করা যায়। যে কোনো জিনিসই খুব খারাপ কিছু না হলে অল কেসেস আর অপারেবল নাওয়াডেজ। কিন্তু মানুষটাকে প্রথম কথা হচ্ছে তাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। মানুষের জন্ম হাঁটার জন্য, ওই বিছনায় শুয়ে থেকে থেকে ওই হাঁটু ব্যথায় শুয়ে থাকার, দিস হ্যাজ নো মিনিং। সুতরাং তাকে একটু রিস্ক হতেই পারে, যদি তার মেডিকেল অনেক প্রবলেম থাকে হয়তো আরেকটু রিস্ক বাড়তে পারে, কিন্তু ইজ ওয়ার্থ ডুইং দিস সার্জারি, ইজ ওয়ান্ডারফুল রেজাল্ট। একদম। এবং অনেকেরই অনেক রকম ভাবে জিজ্ঞাসা থাকে যে নি রিপ্লেসমেন্ট করলে আবারও সেটি আগের মতন, মানে আপনি যে আসল হাঁটু নকল হাঁটু, এই আসল যেরকম ফাংশন করে নকল কি সেরকম ফাংশন করে, মানে এরকম নানাবিধ কিন্তু কোয়ারিজ অলমোস্ট থাকে। কিছু একটা জিনিস আমরা বারণ করে দিই, মাটিতে বসবেন না। তবে কি হয় কি, এখানে অনেকটা মিসকমিউনিকেশন হয়। মানে কোনো পেশেন্ট হয়তো ভাববে যে আমি নি রিপ্লেসমেন্ট করবো, আমি ঋতিক রোশন হয়ে যাবো। এটা একটা ভুল ধারণা। তো আপনি একটা স্ট্যান্ডার্ড পেইনলেস লাইফ লিড করতে পারবেন। তার মানে এ নয় আপনি নাচবেন কুদবেন এভারেস্টে উঠে যাবেন, অতটা ঠিক হয় না বলে লাভ, বা হলেও সেই তার লংজিভিটিটা কিছুটা কমে যাবে। কিন্তু স্ট্যান্ডার্ড লাইফ লিড করলে ওটা 20 বছর কি তারও বেশি অনেকেরই টিকে যায়। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একদম। ব্যথা রেগুলারলি একটা ব্যথার ভিতর দিয়ে যাওয়া, সেখান থেকে পেইনলেস একটা সকাল তো হয়, মানে এই জায়গাটাই থেকে বিরাট অ্যাচিভমেন্ট নয়। আমরা কিন্তু এইটুকু স্টেপ আগে বেরোতে ভয় পাই বলেই হয়তো পিছনে ফেলে আসা দিনগুলোকে ভীষণভাবে যন্ত্রণাদায়ক করে তুলি নিজেদের জন্যই। সুতরাং নিজেদের যদি ইচ্ছা থাকে যে ভালো থাকবো সুস্থ থাকবো, তবে কিন্তু হেল্পলাইন অনুষ্ঠান আর বারংবার আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মারফত বিভিন্ন সাবজেক্ট যে বিষয়টা থাকে অর্থাৎ বিষয়, সেই বিষয়ের প্রতিও কিন্তু অনেক অনেক বিষয়ে দেখবেন আপনারা কিন্তু আগে থেকে জানতে পারেন, সচেতন হতে পারেন এবং তার ভিত্তি স্বরূপ আপনারা সঠিক চিকিৎসকের কাছে যান না। কারণ এই সমস্ত বলে না, বিভিন্ন ধরনের কেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার বিষয়ের ক্ষেত্রে কিন্তু এক একটি মানুষ যখন একজন সঠিক চিকিৎসকের কাছে পৌঁছে যান তখন যে কত সাবলীল এবং কত স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। কোথাও হয়তো অনেক সময় দেখা যায় সঠিক ট্রিটমেন্ট না হওয়া বা চিকিৎসার অপব্যবহার অনেকে করে থাকেন, সেই জায়গায় গিয়ে আপনি হয়তো ঠকে এসছেন, ফিরে এসছেন, প্রতারিত হচ্ছেন, সেই জায়গা থেকে অনেকেরই একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়। দেখুন, খারাপ লাগাটা এটাই যে আমি ভালো হয়ে উঠতে পারলাম না, আর আলটিমেট তো স্যার আমরা সুস্থতা কামনা করি। হ্যাঁ, একটা পেইনলেস জীবন আমাদের কাছে সুস্থতা মানে পেইনলেস। হাঁটুটা যদি পেইনলেস থাকে, একটা মানুষ হেঁটে চলে বেড়াবে, হেঁটে চলে বেড়ালে অটোমেটিক্যালি তার শরীরের ওজনটা কন্ট্রোলে থাকবে, তার সুগারও থাকলে হাঁটলে শরীরটা কন্ট্রোল, সুগারটাও কন্ট্রোলে আসবে। সব কিছুতে হাঁটাটা মানুষের জীবনের প্রাইমারি থিং। ওই হাঁটাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই অপারেশন ভয় অপারেশন করবো না এর কোনো যুক্তি নেই। স্যার অনেকেই আছে না যে তারা জিম করছেন, এক্সারসাইজ করছেন বা ইয়োগা করছেন, সবটাই ঠিক আছে, হাঁটতে বললেই অনীহা। তো যেখানে ডক্টররা আপনারা বারবার সাজেশন দিচ্ছেন যে অ্যাটলিস্ট হাঁটুন, 1 ঘন্টা হলেও, আধা ঘন্টা হলেও, যার যা প্রবলেম সেগুলোকে মাথায় রেখে অ্যাটলিস্ট হাঁটুন, হাঁটার গুরুত্ব যেটা ভীষণভাবে দরকার। এবার অনেককে দেখা যায় রাস্তাঘাটে যে পেঙ্গুইনের মতো একটা হাঁটার স্টাইল, হাঁটার একটা প্যাটার্ন, তিনি তো ইচ্ছাকৃত হাঁটছেন না বা ছোটবেলা থেকে তিনি এইভাবে হাঁটতেন না, তার হাঁটুর যন্ত্রণা আজকে ওইভাবে হাঁটলে তার মনে করছে যে হয়তো কিছুটা আমি রিলিফ পাচ্ছি। এর সঙ্গে কি সম্পর্ক থাকে হাঁটু ব্যথা? যদি আপনি পেঙ্গুইন বললেন, এটা আমরা বলি ওয়াডলিং ডাক, মানে হাঁস যেভাবে দুলে দুলে হাঁটে, তার প্রধান কারণ হলো হাঁটুগুলো বেঁকে গেছে। হাঁটুগুলো বেঁকে যায়, মেইনলি ভেতরের দিকে বেঁকে যায়, ওটাকে ভেরাস বলে। অনেক সময় বাইরের দিকেও বেঁকে যায়, বলে ভ্যালগাস বলে। আর বাঁকতে শুরু করলে এগুলো কোনো ওষুধে কিছুতেই আটকাবে না, আপনাকে হাঁটুটা আলটিমেটলি পাল্টাতেই হবে। একদম। তবেই আপনি সোজা প্যারালাল ভাবে হাঁটতে পারবেন, মানুষের মতো হাঁটবেন এবং আপনার অনেক মানসিক শান্তি ফিরে আসবে, দ্যাট আই ক্যান ওয়াক, যেটা পারছিলাম না। একদমই। এবং তার সাথে কিছু কি ফুড রেস্ট্রিকশন থাকে? মানে না, আমরা তো সবসময় বলি ওয়েট যাতে না বাড়ে। ফুড রেস্ট্রিকশন মানে আমরা তো ডায়েট স্পেশালিস্ট নই, কিন্তু ওয়েট যাতে না বাড়ে সেটা সব মানুষই আজকাল জানে, কিসে ওয়েট বাড়ে কিসে বাড়ে না, এইটা মাথায় রাখতেই হবে।
আর যাদের ধরুন মানে এই হাঁটু ব্যথার আগে থেকে ওয়েটটা বেশ একটা বাল্কি ব্যাপার বিরাট রয়েছে, factor, হ্যাঁ, সেক্ষেত্রে আগে কি আপনারা সাজেস্ট করবেন যে ওয়েটটা কমিয়ে নিয়ে আসার পর এইবারে সার্জারি? বলেছি অতিরিক্ত ওর যদি 120-25 কিলো ওজন হয়, তার হাঁটু রিপ্লেসমেন্ট করলে সেই হাঁটুটা বেশি দিন টিকবে না। কিন্তু আবার এও সত্যি, যে লোকটা হাঁটতে পারছে না হাঁটু ব্যথার জন্য, তার যদি রিপ্লেসমেন্ট না করেন, সে এমনিও হাঁটতে পারবে না, তার ওয়েট আরো হ্যাঁ, বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। সো ইজ এ ভিসিয়াস সাইকেল। সেখানে আপনাকে ওখানে বসে বিচার করতে হবে যে করলে ক্ষতি আছে না উপকার আছে। যদি দেখেন হাঁটু ব্যথার জন্যই হাঁটতে পারছে না, হাঁটতে না পারার জন্যই ওজন বাড়ছে, তাহলে ওভারওয়েটে করে নেওয়া যায়, কিন্তু রুগীকে বলে দিতে হবে যে এটা হয়তো 10-15 বছর পর আবার রিভাইজ করতে হতে পারে। মানে অ্যাটলিস্ট এর লংজিভিটি 10 to 15 ইয়ার্স। না না, আরো বেশি, 15-20 বছর ঠিকঠাক করলে, যদি পেশেন্ট ওভারওয়েট না হয়, ঠিকঠাক ভাবে ইউজ করলে 15-20 বছর আরামসে টিকে যায়। এক্ষেত্রে স্যার একটা বিষয় হচ্ছে যে মেনটেনের ব্যাপার একটা, কারণ আহ, যে কোনো কিছুই যেটা স্বাভাবিকের থেকে একটু অন্যভাবে তৈরি, অর্থাৎ এই নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ নকল হাঁটু, আমাদের হাঁটুর যে ফাংশন সেটি ম্যানমেড হাঁটু, নকল না, ঠিক, ম্যানমেড। নকল বলাটা ভুল আবার এখানে, ম্যানমেড হাঁটু, একদম এই আবিষ্কারকে অবশ্যই স্যালুট। এই জায়গা থেকে দাঁড়িয়ে স্যার কিছুটা তো মেনটেন করা উচিত, কিভাবে তারা তাদের লাইফস্টাইলকে। খালি আমরা বলি মাটিতে বসবেন না, ডোন্ট পুট অন ওয়েট, আর রেগুলার নি এক্সারসাইজটা চালিয়ে যাবেন। এটা অনেকে হয় কি, অপারেশনের পরে বেশ কিছুদিন এক্সারসাইজ করার পর নিটা মোটামুটি ভালো হয়ে গেল, তারপর হাঁটুর ব্যায়ামটা ছেড়ে দিল, এটা ভুল। হাঁটুর ব্যায়ামটাও চালিয়ে যেতে হবে, ওয়েট কন্ট্রোলটাও চালিয়ে যেতে হবে, মাটিতে বসাটা চলবে না, তাহলেই অনেক দিন টিকবে। স্যার একটা জায়গায় জিজ্ঞাসা, যে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের হাঁটু ব্যথা হয়, অনেক ধরনের, তো এই হাঁটু ব্যথা কাদের জন্য আপনারা হাঁটু প্রতিস্থাপনের কথা বলে? অস্টিও আর্থ্রাইটিস দেখতে হবে, অস্টিও আর্থ্রাইটিস। আরেকটা রোগ আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা অনেক ক্ষতিকারক। রিউমাটয়েড আর্থ্রাইটিস সারা শরীরে গাঁটে গাঁটে ব্যথা করে, সেই ক্ষেত্রেও নি রিপ্লেসমেন্ট হয়, অনেক সাবধানে করতে হয়। হয়তো তার লাইফটাও অতটা টিকবে না, কারণ হাড়গুলো খুব নরম হয়ে যায়, সেগুলো আগের থেকে একটু অপারেশন আগে বিচার করে নিতে হবে।